পাবনার সোনালী ব্যাংক প্রধান শাখার ভেতরেই পেনশনের টাকা তুলতে এসে প্রতারণা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম নামের এক বৃদ্ধ। রোববার সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী 3 লাখ টাকা উত্তোলনের পর ব্যাংক থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি তার পিঠে ময়লা লেগেছে বলে জানায়। পরে ব্যাংকের ভেতরে ওয়াশরুমে গেলে সুযোগ বুঝে তার ব্যাগ থেকে টাকার বান্ডিল নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। ব্যাংকের মতো সুরক্ষিত স্থানে এমন ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা জোরদার ও অবহেলার তদন্তের দাবি উঠেছে। আজকে 11টার পরে আমি জয়েন করেছি। আমার জয়েনের আগেই ভদ্রলোক ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে গেছেন। পরে রাস্তা থেকে কে বলেছে ওনার শার্টে ময়লা লেগেছে। তারপরে ব্যাংকে এসে বাথরুম থেকে ধুইতে গেছে এবং আমি এটুকুই জানি। তারপরে এখন আবার পুলিশ তদন্তে আসছে। ওনার যে ঘটনা, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে, এর বেশি আমাদের কিছু করার নেই। টয়লেট থেকে ওইখানে চিন্তাই করে এদিক দিয়ে আসতেছে, আমরা তো এদিক দিয়ে গেছে, আমরা ওই ভিতরে মানে বাহিরে বলছে যে চোর চোর, কিন্তু ভিতরে চিল্লাচিল্লিও করেনি। ভিতরে যদি চিল্লাচিল্লি বলতো যে চোর আসছে চোর, তাহলে আমরা অবশ্যই পদক্ষেপ নিতাম, কিন্তু বাহিরে বলছে এই ধরনের বাহিরে চলে গেছে, তখন আমরা জানতে পারছি, এর আগে তো আর জানতে পারি না। আমি কাশীনগর থেকে পাবনা সোনালী ব্যাংকে টাকা ওঠানোর জন্য বেলা 11টার সময় আসি। টাকা উঠায় আমি বাইরে গেছি। কত টাকা উঠাইছেন? 3 লাখ টাকা। আমি বাইরে গেছি, বাইরে যায় এক লোক বলে যে পিছনে কাদা, কি পিছনে ময়লা, তো কলেজের ব্যাংকে যায় ধুয়ে আসেন। তো আমি ব্যাংকে এসে ধুচ্ছি, ব্যাগটা রাখে সামনে রাখে, ওই সামনে ব্যাগের ভিতর থেকে ওই ব্যাগটা নিয়ে দৌড় মারছে ব্যাংকের ভিতর থেকে আর কি। হ্যাঁ, তো আমি বলছি চোর চোর, কিন্তু কেউ পাত্তা দেয় না। ব্যাংক থেকে টাকা তোলে 3 লক্ষ টাকা, টাকা নিয়ে বের হয়। বের হওয়ার পরে পিছনে কিছু দুষ্কৃতিকারীরা ময়লা লাগাই দেয়। লাগানোর পরে বলে যে আপনার ময়লাটা পরিষ্কার করে আসেন। ময়লা পরিষ্কার করতে ব্যাংকে ঢোকে, পিছে পিছে সে ছিনতাইকারীও ঢোকে। ঢোকার পরে আপনার হচ্ছে টাকার ব্যাগটা ওয়াশরুম থেকে নিয়ে ব্যাংকের মধ্যে থেকে দৌড়া পালায়। দুলাভাই পিছে পিছে আসে, বলে যে টাকা নিয়ে পালাচ্ছে, চোর চোর চোর, কিন্তু কেউ কোনো সহযোগিতা করেনি। গেটে পুলিশ এবং আনসার ছিল এবং অন্যান্য ব্যাংক কর্মকর্তাও ছিল, কেউ সহযোগিতা করেনি। আমি এ বিষয়ে কিছুই জানি না। ঘটনাটা ঘটে হচ্ছে টয়লেটে ঘটনাটা ঘটে। এখানে অনেক লোকজন থাকায় আমি দৌড়ে যখন আসে তখন বুঝতেও পারি না। আর কাকা সেভাবে কোনো চিল্লানিও দেয়নি যে চোর যাচ্ছে কি ভালো কি মন্দ। সে বলতেছে এই এই এরকম শব্দ জনগণ শুনছে, তখন আমি এইটুকুই জানি। না, আমার সামনে দিয়ে ওইভাবে যায়নি। এখানে অনেক লোকজন, আজকে তো অনেক ভিড়। হ্যাঁ হ্যাঁ, না ঠিক, আমি বলতেছি তো, হ্যাঁ দৌড় দিয়ে গেছে, হ্যাঁ দৌড় দিয়ে যাচ্ছে, কিন্তু আমার সামনে তো অনেক ভিড়, এই দিক দিয়ে দৌড়ে আসছে এই সাইড দিয়ে। হ্যাঁ অবশ্যই ছিলাম, লোক দৌড়ে চলে গেল আর কাকা আসলো, তখন আমি জানতে পারছি যে চোর। কাকা বাইরে যা বলতেছে চোর চোর চোর, কিন্তু ভিতরে ভাবে কোনো চোরের কোনো কথা হয়নি।